গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সৌমশ্রী চলে এসেছি আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে, যেখানে থাকবে সাক্ষর অনেক দুষ্টু মিষ্টি কাণ্ড, তার সঙ্গে থাকবে রান্নাবান্না, অনেক টিপস এবং ট্রিক্স। তাহলে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। সকালবেলা আমি এখানে রান্না করতে বসেছি, আর সাক্ষ্যবাবু বসেছেন দুধ গরম করতে। উনি কিন্তু রান্নায় আমাকে খুবই সাহায্য করেন। আজকাল যে অবস্থা হয়েছে, আমি রান্না করার সাথে সাথে সাক্ষ্যকে কিন্তু আমাকে সাথে নিয়ে রান্না করতে হয়। সাক্ষ্য যেহেতু রাত্রেবেলা উঠে কিছু খায় না, তাই সকালবেলা উঠে ওকে গরম জল খাওয়ানোর মোটামুটি 30 মিনিট পর ওকে আমি স্যারেল্যাকটা খাইয়ে দিই। আমি কিন্তু বাজার থেকে কেনা স্যারেল্যাকটাই ওকে সকালবেলা খাওয়াই, কারণ সকালে আমার বাড়ির কাজ থাকে, রান্না থাকে, এত তাড়াহুড়োর মধ্যে চটজলদি আমি কোনো খাবার খাওয়াতে পারি না। তবে স্যারেল্যাকটা ওকে আমি একবারই খাওয়াই, সেটা হচ্ছে সকালবেলা। তারপর সারাদিন কিন্তু আমি ওকে টুকটাক বাড়িতে যা খাবার খাই সেটা ওকে বানিয়ে দিই, অথবা আমরা যা রান্না করছি সেটাও দিই। দেখো এখানে কেমন লবণের কৌটোটা ফেলে দিয়েছে এবং সমস্ত লবণ ফেলে দিয়েছে। এটা ফেলে দেওয়ার পর কিন্তু চুপ করে বসে আছে। ও যে কোনো ভুল করেছে সেটা কিন্তু ও এখন বুঝতে শিখেছে। বাচ্চাকে নিয়ে আগুনের কাছে বসে রান্না করাটা কিন্তু সত্যিই বিপজ্জনক, কিন্তু যারা একা ঘরে কাজ বাচ্চা সব সামলায় তারা জানে একটা মাকে কতটা নিরুপায় হয়ে এরকমভাবে বাচ্চাকে সাথে নিয়ে রান্না করতে হয়, কারণ বাচ্চা অন্য কারো কাছে রাখার মতো নেই। যেহেতু সাক্ষ্য এখন অনেকটাই বড় হয়েছে এবং আমি রান্না করার সাথে ও যদি দেখে সবজির সাথে ওর পরিচয় ঘটে, মশলার সঙ্গে ওর পরিচয় ঘটে, তাই জিনিসটা কিন্তু খুব একটা খারাপও নয়। আমি এখানে রান্না করছি পই কুমড়ো কচু দিয়ে একটা সবজি। আমাকে পই কুমড়ো তরকারি এতটাই ভালো লাগে যে আমি কিন্তু মাছ মাংসকে সাইডে রেখে এটা দিয়েই ভাত খাই। এই চচ্চড়ি আমাকে খুব ভালো লাগে, বিশেষ করে বর্ষাকালে এই চচ্চড়ি বাটা এই খাবারগুলো খেতে কিন্তু আমাকে বেশ লাগে। পুঁই শাকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন থাকে, তাই পুঁই শাক কিন্তু বাচ্চাদের এই সময় খাবারে ইনক্লুড করা যেতে পারে। তবে হ্যাঁ, যদি বাচ্চার কোনো রকম পটির সমস্যা থাকে, মানে বারবার পটি করছে বা কিছু, তখন কিন্তু এই পুঁই শাক বা লাল জাতীয় খাবার বাচ্চাকে না দেওয়াই ভালো। আমি কিন্তু সাক্ষ্যকে এই পুঁই কুমড়ো তরকারি করে দিই। ওর জন্য একটু ড্রাই ফ্রুটস এখানে রোস্ট করে নিচ্ছি। এটা গ্রাইন্ড করে নিয়ে আজকে ভাবছি একটু কলা চটকে খাইয়ে দেবো। ও দই দুধ কলা এই সমস্ত দিয়ে খাই, অনেক সময় সুজির সঙ্গে মিশিয়ে দিই বা কিছু করলে তার সাথে মিশিয়ে দিই। মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, একটা নাশপাতি স্লাইস করে কেটে ওকে দেবো। ও এই ফলটা এখন বসে বসে একটু খাবে। বাচ্চাদের কিন্তু প্রতিদিনের ডায়েটে একটা করে ফল ইনক্লুড করা অবশ্যই দরকার। আমি এক এক দিন এক এক রকম ফল দিই। মানে যখন বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকে তখন সেটা দিই, তবে একটা করে ফল রোজই দেওয়ার চেষ্টা করি। আবার কোনো দিন এমনও হয় যে ওকে ফলটা কেটে দিলাম, ও খেতে চাইলো না, সেদিনকে আমি আর জোর করি না। মাঝে মাঝে তো বাচ্চাদেরও নিজের মতো খাওয়ার ইচ্ছা হয়, তাই ইচ্ছা না হলে খায় না। এই সমস্তর মধ্যে সাক্ষ্যকে স্নান টান করিয়ে নেওয়ার পর আজকে ও মাছ খাবে। ওকে এমনিতে রুই মাছ কাতলা মাছ বাটা মাছ যা থাকে সবই দিই, কিন্তু আজকে কাতলা মাছ নিয়ে এসেছে এবং এই যে কাঁটাগুলো বেছে বাচ্চাকে খাওয়ানো, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আমার কিন্তু খুব ভয় লাগে যদি একটা কাঁটা থেকে যায়, বাচ্চার গলায় লেগে যায়, মানে এত বড় বিপদ হবে। বাবার দাবার গুটিগুলোকে নেমেছে, ওটাকে নিয়ে এখন সবগুলোকে একটা একটা করে সাজিয়ে খেলা করছে। সবজি ডাল মাছ ভাত এটা চটকে মেখে ওকে খাইয়ে দেবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। ওর বাবা ওকে রোজ বেড়াতে নিয়ে যায়, কিন্তু আজকে আমাকে ফোন করে বলেছিল অফিস থেকে আসতে দেরি হবে, তাই সাক্ষ্যকে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম। সাক্ষ্য টোটোয় চাপতে খুব ভালোবাসে, তাই ভাবলাম মা ছেলেতে টোটো করে মন্দির থেকে ঘুরে আসি। ওর বাবা এখানে এসে দাঁড়িয়ে আছে, সাক্ষ্য কিন্তু জানে না। ওর বাবা আমাদের সঙ্গেই চলে যাবে, টোটোয় এসেছি ওর বাবার সাথে চলে যাব। যেই না বাবার গলা পেয়েছে দেখো, অমনি ছুটতে দৌড়ে বাবার কাছে চলে যাচ্ছে। আমাদের এখানে সত্যিপীঠ আছে, তার পাশেই জগন্নাথ মন্দির। ওর বাবার সাথে আমরা সবাই মিলে একসাথে চলে এলাম বাড়ি। আজকে ভাবছি সাক্ষ্যকে নতুন কিছু ট্রাই করব সন্ধ্যের টিফিনে। একটু আটা মেখে নিচ্ছি। আটা দিয়েই আমি সাধারণত পরোটা বানাই বাড়িতে। ময়দা খাওয়াটা খুব একটা ভালো নেই। আমি যেহেতু একটু ওয়েট লসের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেকটা ওয়েট লসও করেছি, তাই একটু মেনটেন করি এই বিষয়গুলো। আজকে সাক্ষ্যকে প্রথমবার পরোটা বানিয়ে দেবো। এর আগে কখনো পরোটা খাইনি। রুটি 2-1বার 3বার ট্রাই করেছি, মাঝে মধ্যে দিয়ে থাকি, খুব একটা পছন্দ কিন্তু করে না রুটি, ভাতটাই বেশি পছন্দ করে। ভাবছি আজকে একটু পরোটা বানিয়ে দিই, দেখি ও খেতে পছন্দ করছে কিনা। বাচ্চাদের কিন্তু পরোটা বা কোনো কিছু এরকম যদি টিক্কি টাইপের বানিয়ে দেওয়া হয়, সেটা ঘি বা বাটার এই সমস্ত দিয়ে ভেজে দিলে কিন্তু বেশি ভালো হয়। তাতে ঘি বা বাটারটাও যায় এবং তার সাথে যেটা বানিয়ে দিচ্ছি তার পুষ্টিগুণটাও যায়। এই পরোটাটা বানিয়ে ওকে দেবো। এখন দেখা যাক ও খেতে কতটা পছন্দ করে।
আজকে আমাদের ডিনারের জন্য এইটাই বানিয়ে নেব। সাক্ষ্যকে নিয়ে গিয়ে যেই পরোটা দিয়েছি অমনি ওর বাবা অর্ডার করলো যে আমাকেও 2টো পরোটা বানিয়ে দাও, গরম গরম চায়ের সঙ্গে একটু খাবো। যেমন বলা তেমনই কাজ, অবশ্যই বানিয়ে দিতে হবে। সারাদিন কর্তাবাবু কাজকর্ম করে এসেছেন বাড়ির জন্য, অতএব তার ফরমাইশ মেনে চলা বা তা যেটা খেতে চাইছে সেটা করে দেওয়া, এটা তো স্ত্রী হিসাবে আমাদের কর্তব্য, তাই না? আজকে যেহেতু পরোটা বানাচ্ছি তার সাথে বানাচ্ছি একটু চিকেনটা আমি খুব ইজি একটা রেসিপিতে বানাচ্ছি, তোমরা কিন্তু বানিয়ে ট্রাই করতে পারো। প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে 3টে মতো পেঁয়াজ কুচি করেছি, যেমন চিকেন থাকবে সেই অনুপাতে পেঁয়াজ দিতে হবে। আদা এবং রসুনের পেস্ট দিচ্ছি, তার সাথে দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা যেমন কাশ্মীরি লঙ্কা, হলুদ এবং চাট মশলা। এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পর তার মধ্যে লবণ দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে মিক্স করে শুধুমাত্র প্রেশারে সিটি মেরে নেব। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, শেষে কিন্তু 2 চামচ মতো সাদা তেল দিয়েছি আমি। যদি তোমরা চাও বাটার দিতে পারো, সাক্ষ্য যদি খেত আমি এটা বাটার দিতাম, কিন্তু যেহেতু আমি এখানে কাশ্মীরি রেড চিলি ব্যবহার করেছি তাই এটা সাক্ষ্য খাবে না। তো একটু তেল দিয়ে এটা শুধুমাত্র 2টো সিটি মেরে নেব, খুব সুন্দর চিকেনের রেসিপিটা হবে। এটা কিন্তু আমার নিজের রেসিপি নয়, আমি কিন্তু ইউটিউবে এক দাদার দেখে এটা বানাচ্ছি এবং আমার খেতে এটা ভীষণ ভালো লেগেছে। 2 মিনিট ম্যারিনেশনের জন্য লাগছে এবং প্রায় 10 মিনিটের মধ্যে একটা রান্না হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। তোমরা যারা ব্লগটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছো তারা অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু নতুন ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা দেয়। সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।